আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটা লাইভ করছিলাম যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সর্বশেষ স্থল সেন্ট মার্টিন দ্বীপের একবারে শেষ মাথা যেটাকে বলে এই জায়গা। আসার পথে লাইভ করে আসছিলাম, পুরো নেটওয়ার্কের সমস্যার কারণে লাইভটা ডিসকানেক্ট হয়ে যায়। এটা হচ্ছে সেন্ট মার্টিনের একবারে শেষ অংশ। এরপরে আরেকটা দ্বীপ আছে ওই জায়গায়, ছোটো ছোটো দুইটা দ্বীপ আছে। ওই দ্বীপগুলোতে লোকজন বসবাস করে না। এই দ্বীপগুলোতে লোকজন বসবাস করে না, দুইটা তিনটা দ্বীপ আছে, খুবই ছোটো, কয়েকটা গাছ লাগানো আছে। কিন্তু এইটা হচ্ছে সেন্ট মার্টিনের একবারে সর্বশেষ দ্বীপ, মানে সর্বশেষ স্থল আর কি, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সর্বশেষ স্তর। সেন্ট মার্টিনে শুধু নারকেল গাছ, শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। এই দেখেন, সব জায়গায় দেখতে পাবেন শুধু নারকেল গাছ। সব জায়গায় শুধু নারকেল গাছ। সাইকেল নিয়ে আসছি, বালুতে সাইকেলিং করা খুবই কষ্ট হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ওইদিকে দুই তিনটা রিসোর্ট আছে, এই যে, কিন্তু ওই জায়গাটা খুবই সুন্দর জায়গা। এই যে খুবই সুন্দর জায়গা। এখন বাটা চলতেছে তো, যার জন্য এখন শুকনা। আর যখন জোয়ার আসে তখন কিন্তু এই জায়গায় পানি চলে আসে, বাটার জন্য শুকনা। এইদিকে হইছে ইন্ডিয়া, এইদিকে হইছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সমুদ্র, এইদিকে হইছে আবার মিয়ানমার। এই পাশটা দিয়ে হইছে মিয়ানমার। সাইকেল তা কি জায়গায়, তো ওইদিকে হাইটে আসি। কিন্তু সেন্ট মার্টিনে 1 থেকে 1.5 মাস ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বের হওয়া যায় না। আজকে বের হইলাম, বেরোনোর সময় বৃষ্টি ছিল কিছুটা, কিন্তু এখন বৃষ্টি নাই। এই যে রোদ উঠে গেছে, যার জন্য সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর। খুবই সুন্দর একটা জায়গা। জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে, কিন্তু অনেক সুন্দর জায়গা। খুবই সুন্দর জায়গা। আপনারা সেন্ট মার্টিন দ্বীপে এসে একবার ঘুরে যেতে পারেন। সেন্ট মার্টিন দ্বীপে আসার উপযুক্ত সময় হয়েছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত। এই 3-4টা মাস সেন্ট মার্টিন দ্বীপে আসার খুবই উপযুক্ত সময়। সমুদ্র খুবই ভালো থাকে, ঢেউ থাকে না, যার জন্য আপনারা আসতে পারেন। তো এখন আবার পর্যটক নিষিদ্ধ আছে, সমুদ্র ভালো না, যার জন্য আসা যায় না। এ জায়গায় সম্ভবত সি ভিউ দেখার জন্য কোনো একটা কিছু বানানো ছিল, তো ফাইনে ভাঙ্গা দিছে।
কোনো এক সময় মানে সি ভিউ দেখার জন্য, ছবি উঠানোর জন্য এই যে একটা রেস্টুরেন্ট আছে, ওটায় কোনো একটা কিছু বানাইছিল। এই যে রেস্টুরেন্ট, ওটা অনেক কি দিয়ে পাথর টাথর দিয়ে আটকায় রাখছে, যদিও এখন লোকজন নাই। তো পর্যটক আসলে মনে হয় এটা চালু হয় আর কি। এই এই যে একজন আসছে ওই দিক থেকে। এ ভাই, কোথায় থেকে আসলেন? ওইদিকে আপনার বাসা? হ্যাঁ। পানি হইলে কেমনে যান, জোয়ার আসলে? ও, ভিতরে রাস্তা আছে না? ওইটা কি, এটা এটা কি পর্যটক যখন আসে তখন না? হ্যাঁ। দেখেন মানুষ কোন জায়গায় বসবাস করে। এই জায়গায় মানুষ বসবাস করে। কত কষ্টের জীবন মানুষের। এই সমুদ্র থেকে মাছ ধরে এই জায়গায় বসবাস করে। কিন্তু এই জায়গার মাঝে ভালো একটা হসপিটাল নাই। সেন্ট মার্টিন এত বড় একটা দ্বীপ, 10,000 মানুষ বসবাস করে, ভালো একটা হসপিটাল নাই। ইমার্জেন্সি কোনো রুগী হইলে কী যে হয় একমাত্র আল্লাহ জানে। ইমার্জেন্সি রুগী হইলে কী যে হয় একমাত্র আল্লাহ জানে। আল্লাহ ছাড়া আর কোনো বলার কিছু নাই। যার জন্য এই এত বড় একটা দ্বীপ, 10,000 মানুষ বসবাস করে, কিন্তু একটা হসপিটাল নাই। এখন যে একটা সিজন, আবহাওয়া তাহে খারাপ, সমুদ্র তাহে খারাপ, যার জন্য হসপিটালে নিয়ে যাইতে পারে না। হসপিটালে নিয়ে যাইতে হইলে যাইতে হয় কক্সবাজার অথবা টেকনাফ, যার জন্য নিয়ে যাইতে পারে না। তো হসপিটাল আছে, তো ওই রকম উন্নত না। ছোটোখাটো একটা হসপিটাল আছে যদিও, তো ওই রকম উন্নত না। ইমার্জেন্সি কোনো ডেলিভারি হইলে হয়তো এখনের সিজনে যদি কোনো ডেলিভারি হয়, হয়তো 1 মাস 15 দিন আগেই টেকনাফ অথবা কোথায় নিয়ে যাইতে হয়। এছাড়া কোনো উপায় থাকে না আর কি। এদের সুন্দর একটা রিসোর্ট, সর্বশেষ সেন্ট মার্টিনের সর্বশেষ মাথার মাঝে খুব খুব সুন্দর একটা রিসোর্ট। আমি লাইভ করছিলাম, লাইভটা কিন্তু ওই জায়গায় নেটওয়ার্কের সমস্যার কারণে, নেটওয়ার্কের ইস্যুর কারণে কিন্তু লাইভটা বন্ধ হয়ে যায়। এই যে দেখেন শামুক, সামুদ্রিক শামুক খুবই সুন্দর। এই যে সামুদ্রিক শামুক, এই যে কত সুন্দর শামুক। ভাবছি কিছু শামুক নিয়ে যাবো, অ্যাকোয়ারিয়ামে দেওয়ার জন্য কিছু শামুক নিয়ে যাবো। খুবই সুন্দর সুন্দর শামুক, খুবই সুন্দর শামুক পাওয়া যায় জায়গায়।